ওকে, হ্যালো সবাইকে, ওয়েলকাম আমাদের আজকের ভিডিওতে। আজকে আমাদের 10th ভিডিও এবং এই ভিডিও থেকে আমরা মুভ করব অর্গানিক ওয়েতে যেভাবে আমরা একটা এসইও বিজনেস দাঁড় করাতে পারি। মানে আগে লিড জেন সাইট বানিয়ে সেই সাইটকে র্যাঙ্ক করে লিড পাওয়ার পরে সেই লিড বিক্রি করা। এটা ছিল আমাদের এ পর্যন্ত যে কটা ভিডিও দেখেছি ওই ভিডিওগুলোর মেথড। এখন আমরা যেটা করব আজকের থেকে পরবর্তী আহ, যে টিউটোরিয়ালগুলো হবে লোকাল এসইও সেগুলায়, সেটা হলো গিয়ে মেইনলি আমরা নিজেদের একটা এসইও বিজনেস হিসেবে এস্টাবলিশ করব অথবা এসইও ফ্রিল্যান্সার হিসেবে নিজেদের এস্টাবলিশ করব। তারপরে আমরা যেটা করব, আমরা বিভিন্ন কোম্পানির কাছে যাব, যে বলবো যে আমি একজন এসইও এক্সপার্ট, আমাকে যদি আমি তোমার ওয়েবসাইটে কাজ করতে পারি তাহলে এই লাভ হবে তোমার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমি একদম প্রথম ভিডিওতে বুঝিয়েছিলাম আপনাদের লোকাল এসইওর। তো আহ, ব্যাপারটা শুরু করার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের কিছু সার্ভিস প্ল্যান করতে হবে, রাইট? সবসময় মনে রাখবেন যে আপনি একজন এসইও এক্সপার্ট। এখন আপনি যখনই কোনো কোম্পানির কাছে যাচ্ছেন, আপনি একজন এসইও এক্সপার্ট হিসেবে যাচ্ছেন এবং আপনি তাদের ট্রাফিক বাড়াবেন এবং তাদের সেল বাড়াবেন। এটা আপনার মেইন উদ্দেশ্য, রাইট? সো যেটা আপনার করতে হবে, আপনার কিছু নির্দিষ্ট সার্ভিস থাকতে হবে, যে সার্ভিসগুলো আপনি অফার করবেন এসইও ক্লায়েন্টদের, যখন আপনি ক্লায়েন্টদের পাবেন। সো আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, বাইরে হয়তো শব্দ হচ্ছে, আহ, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে ব্যাপারটা কি হবে, আমাদের স্টেপ ওয়ান হইল, আমি এখানে লিখি, স্টেপ ওয়ান, আমাদের কিছু সার্ভিস থাকতে হবে, ক্রিয়েট সার্ভিসেস। তার কারণ হইল, যদি আপনার সার্ভিস না থাকে বা আপনি যদি শিওর না থাকেন যে আপনি কী কী কাজ করবেন ক্লায়েন্টদের জন্য, তাহলে আপনি ক্লায়েন্টদের যে কি বলবেন যে আমি কি করব, তাই না? এখন খুব বড় করে যদি বলি, আমাদের সার্ভিস এসইও, বাট যত এসইও প্রফেশনাল আছে লোকাল এসইওতে, কেউই ওভাবে বলে না যে আমরা এসইও করব। তার কারণ হইল, যখন এসইও করব বলি আমরা কোনো একটা লোকাল বিজনেসকে, বেশিরভাগ সময় ওরা বুঝে না যে এসইও মানেটা কি। ঠিক আছে? তো আহ, এই কারণে আমরা ভেঙে ভেঙে বোঝাবো। সো আমাদের সার্ভিস কি কি হইতে পারে, আপনার সার্ভিস কি কি হইতে পারে? um, our services, সার্ভিস হতে পারে আপনার, আমি যদি এখানে লিখি, র্যাঙ্কিং ওয়েবসাইটস, না ওয়েবসাইটস, র্যাঙ্কিং বিজনেসেস অন গুগল ম্যাপস, এটা একটা সার্ভিস হতে পারে, রাইট? র্যাঙ্কিং বিজনেস ওয়েবসাইট অন দ্য ফার্স্ট পেজ, এটা একটা সার্ভিস হতে পারে। এভাবে আপনি আপনি যে কয়টা স্কিল নিয়ে ওই ইন্ডাস্ট্রিতে, যদিও আমরা লোকাল এসইও শিখছি, বাট তারপরেও অনেকে লোকাল এসইওর সাথে সাথে ফেসবুক অ্যাড অফার করে, অনেকে লোকাল এসইওর সাথে সাথে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস অফার করে, যেখানে আপনি বিভিন্ন ওই সব কোম্পানির সবকটা সোশ্যাল মিডিয়ার পেজ, ওনাদের ইনস্টাগ্রাম পেজ, ওনাদের ফেসবুক পেজ, ওনাদের টুইটার পেজ, যা কিছু আছে সব আপনি ম্যানেজ করবেন। আপনি প্রতিদিন ফটো আপলোড করবেন, আপনি প্রতিদিন ইনফরমেশন আপলোড করবেন, এরকম অনেক সার্ভিস দেয়। সো সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা সার্ভিস হতে পারে। সো বেসিক্যালি আপনি এভাবে, আপনি যা যা নিয়ে কমফোর্টেবল, আমরা তো আমাদের প্যাসিভ জার্নাল ইউনিভার্সিটিতে ফেসবুক মার্কেটিং নিয়েও কাজ করব। সো আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং একবারে না বলে ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, এভাবে আলাদা আলাদা করেও সাজাতে পারেন, তাই না? সো এভাবে আপনি একটা লিস্ট করবেন যে আপনার কি কি সার্ভিস আছে। ওকে, সো এটা আমাদের স্টেপ ওয়ান গেল, যে আমি এভাবে আমাদের কি কি সার্ভিস আছে সব সার্ভিসের একটা লিস্ট করলাম। স্টেপ টু হবে, আমি এখন ঠিক করবো আমি ঠিক করবো যে আমি কি ফ্রিল্যান্সার হব নাকি আমি এজেন্সি হব। যদি আপনি ফ্রিল্যান্সার হন, যে আমি একজন ফ্রিল্যান্স এসইও, আমি একজন ফ্রিল্যান্স এসইও হিসেবে তোমার ওয়েবসাইটকে হেল্প করতে চাচ্ছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ওটা হবে আপনার অ্যাপ্রোচ। যদি আপনি একটা এসইও এজেন্সি হন, সেক্ষেত্রে আপনার প্রথমে একটা ওয়েবসাইট লাগবে, আপনার একটা কোম্পানি ওয়েবসাইট লাগবে, যেই ওয়েবসাইটে আপনি আপনার এসইও এক্সপেরিয়েন্স লিখবেন। সেই ওয়েবসাইটটাও হয়তো আপনি পটেনশিয়ালি কোনো না কোনো সিটির এসইওর জন্য র্যাঙ্ক করার চেষ্টা করবেন, এরকম অনেক ব্যাপার স্যাপার থাকতে পারে। মেইনলি বেশিরভাগ মানুষ যেটা করে, স্পেশালি বেশিরভাগ নতুন মানুষ যেটা করে, যদিও আমি এখন দেখেছি যে প্রায় সবাই এসইও এজেন্সি হয়ে যায়, সবাই নিজেদের একটা এসইও এজেন্সি ওয়েবসাইট বানিয়ে তারপরে আগানোর চেষ্টা করে, উইচ ইজ ফাইন, এটা করা যায়। এবং আহ, আমি যদি বলি যে ব্যক্তিগতভাবে আপনার কোন দিক দিয়ে আগানো উচিত, আমি বলবো আপনি এসইও এজেন্সি হিসেবে আগান। কারণ এসইও এজেন্সি হিসেবে যদি আপনি আগান, তাহলে একটা প্রফেশনাল অ্যাপ্রোচ আসে। যখন আপনি অন্য একটা বিজনেসের সাথে ডিল করবেন নিজে একটা বিজনেস হিসেবে, তখন আপনার একটা প্রফেশনাল, ওই অন্য বিজনেসগুলো অনেক বেশি কমফোর্টেবল ফিল করবে আপনার সাথে টাকা পয়সা মনিটারি ডিল করা, যেহেতু আপনিও একটা বিজনেস, ওরাও একটা বিজনেস। সো আমরা যদি এখানে অ্যারো দেই, অ্যারো দেওয়া লাগবে না, আমি এভাবে দাগ দিয়ে রাখি। এসইও এজেন্সি হলে আপনার এক ধরনের অ্যাপ্রোচ হবে, আপনি যদি ফ্রিল্যান্সার হন তাহলে আপনার আরেক ধরনের অ্যাপ্রোচ হবে। সো আপনি যদি এসইও এজেন্সি হন, তাহলে আপনার প্রথমেই লাগবে ওয়েবসাইট।
ওয়েবসাইটটা হতে পারে অমুক ডিজিটাল ডট কম বা অমুক ডট ডিজিটাল। আপনি যদি সবচেয়ে ভালো উপায় হলো আপনি যদি এসইও এজেন্সি ধরেন নিউ ইয়র্ক লিখে যদি আপনি সার্চ করেন তাহলে আপনি অনেক এসইওর এজেন্সি পাবেন, তাই না? আমার আইডিয়া হবে আপনি এগুলার কোনো একটা ওয়েবসাইটের ম্যাপ, যেটা মানে ওয়েব ম্যাপ বলতে আমি বোঝাচ্ছি ওয়েবসাইটের যে স্ট্রাকচার, উপরে হেডিং, তারপরে কিছু রেকমেন্ডেশন ক্লায়েন্টের, তারপরে এসইও কি না কি সব, মানে বেসিক্যালি আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো আপনি এগুলার কোনো একটা স্টাইল কপি করে একটা আপনার মতো করে একটা এসইও এজেন্সি ওয়েবসাইট বানিয়ে ফেলেন। এসইও এজেন্সির অনেক অনেক টেমপ্লেট আছে। থিম ফরেস্টে আপনারা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন তারা জানেন যে ওয়ার্ডপ্রেসে এসইও এজেন্সি বানানোর বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি বানানোর হাজার হাজার থিম আছে। সো আপনি ওগুলো কোনো একটা সহজেই ইউজ করে আপনার একটা এসইও এজেন্সি দাঁড় করায় ফেলতে পারেন। একটা নিজেদের এসইও এজেন্সি থাকলে যে সুবিধাটা হয় সেটা হলো কি আপনি তখন বিভিন্ন পেমেন্ট গেটওয়ে যেমন টু চেক আউট, আমরা টু চেক আউট ইউজ করি, বা স্ট্রাইপ, ওদের কাছে যেয়ে আপনি বলতে পারেন যে আমার একটা বিজনেস আছে, আমার বিজনেসের জন্য আমি পেমেন্ট নিব, এই পেমেন্ট নেওয়ার জন্য আমাদের আম, একটা পেমেন্ট গেটওয়ে সলিউশন লাগবে, এই পেমেন্ট গেটওয়ে সলিউশনটা যেহেতু লাগবে, সো এই হলো আমাদের বিজনেস, এই হলো আমাদের বিজনেসের ওয়েবসাইট, এই হলো আমাদের ট্রেড লাইসেন্স, এই হলো আমার বাসার কারেন্ট বিল, এই কটা জিনিসই চায় টু চেক আউট। স্ট্রাইপ মনে হয় এত কিছু চায় না। আম, দিয়ে আপনি বেসিক্যালি একটা প্রপার বিজনেস সাজায় ফেলতে পারেন। টু চেক আউট স্ট্রাইপ ছাড়াও আপনি আমার পে, যেটা বাংলাদেশি কোম্পানি, ওদেরকে ওরাও বিদেশি কার্ড অ্যাকসেপ্ট করে, সো আপনি ওদেরকেও আহ, নিতে পারেন আপনার পেমেন্ট গেটওয়ে হিসাবে। সো একটা অ্যাপ্রোচ, যদি আপনি প্রপার এজেন্সি হন বা প্রপার বিজনেস হন, এসইও বিজনেস আপনার, সেক্ষেত্রে আপনি প্রথমে ওয়েবসাইট বানাবেন অবশ্যই, তারপরে আপনি আপনার পেমেন্ট গেটওয়ে সেট আপ করবেন, তারপরে আপনি আপনার সব সোশ্যাল মিডিয়া পেজ সেট আপ করবেন, যেহেতু আপনি এখন একটা বিজনেস, তাই না? সো তারপরে আপনি যাবেন ক্লায়েন্ট আউটরিচে। ক্লায়েন্ট আউটরিচ হলো ফাইন্ডিং দ্য ক্লায়েন্ট। ওকে, আপনি যদি ফ্রিল্যান্সার হন তাহলে আপনার এত কিছু করতে হবে না, তখন আপনি যেটা করবেন, বাট ফ্রিল্যান্সার হওয়ার প্রো কনগুলো কিন্তু আমি আপনাদের বোঝায় একটু আগে বুঝিয়েছি। ফ্রিল্যান্সার হলে আপনার একটা প্রফেশনাল অ্যাপ্রোচ হবে না, কারণ আপনি যখন ফ্রিল্যান্সার তখন আপনি ওদেরকে বলতে পারবেন না যে দেখো আমি এই কোম্পানি চালাই, আসো আমার সাথে কাজ করো। তখন আপনার অন্যরকম অ্যাপ্রোচ হবে। তখন আপনি যেটা করবেন, তখন আপনি বলবেন যে আমি একজন ফ্রিল্যান্স এসিও, আমি তোমার সাথে কাজ করতে চাই, তোমাকে হেল্প করতে চাই। তখন আপনার টাকাও কমে যাবে, মানে আপনি যে অ্যামাউন্টটা চাবেন বিভিন্ন কোম্পানির কাছে সেই অ্যামাউন্টের পরিমাণটাও কমে যাবে, কারণ তখন আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে অত চাইতে পারবেন না। এবং তখন ট্রাস্ট ইস্যু চলে আসবে হয়তো কিছু কিছু। এমন না যে ফ্রিল্যান্স যারা তারা কাজ করতে পারে না, তারাও পারে, বাট তারপরেও আমি রেকমেন্ড করব যে যদি পসিবল হয় তাহলে এজেন্সি হিসেবে যেতে। এবং যদি আপনারা চান, আপনারা আমাদের গ্রুপে বিভিন্ন কয়েকজন মিলে মিলে একজন 4-5 জন মিলে, ধরেন কেউ সোশ্যাল মিডিয়া অ্যাঙ্গেলটা দেখলেন, কেউ ওয়েবসাইট ম্যানেজমেন্টটা দেখলেন, বাকিরা এসইও দেখলেন, কেউ ক্লায়েন্ট আউটরিচ দেখলেন, এভাবে দেখে 3-4 জন মিলে মিলে টিম করেও কাজ করতে পারেন। যদি আপনি ফ্রিল্যান্সার হন তখনও আমি রেকমেন্ড করবো আপনি ওয়েবসাইট বানান। সেক্ষেত্রে ওয়েবসাইটটা হবে আপনার নিজের নামে, ঠিক আছে, own name.com। এবং সেই ওয়েবসাইটে আপনি বলবেন আমি একজন এসইও কনসালটেন্ট। ওকে, তো আমি যদি এসইও কনসালটেন্ট নিউ ইয়র্ক লিখে সার্চ দিই, তাহলে দেখবেন আমি অনেক পার্সোনাল ওয়েবসাইট পাবো। আমি যদি একটু নিচে নামি, প্রথম পেজে হয়তো নেই। এই যে একটা পেয়েছি, এই যে আরেকটা পেয়েছি, এগুলো সব কিন্তু পার্সোনাল নাম, দেখেছেন? জেসমিন স্যান্ডলার, কেল ক্যাম্পবেল, এগুলো সব পার্সোনাল নাম। সো আপনি তখন এই যে এরকম আপনার একটা সাইড বারে নিজের নাম থাকবে। আহ, এই ওয়েবসাইটটাও যদি আমরা দেখি একই রকম, আপনি নিজের বর্ণনা দিবেন, তখন তখন আপনি নিজেই নিজের বিজনেস আর কি। সো তখন আপনার প্রথম ওয়েবসাইটটা হবে নিজের নামে, এবং আপনি ওয়েবসাইটে আপনাকে মার্কেট করবেন এসইও কনসালটেন্ট হিসেবে। এবং যখন আপনি এসইও কনসালটেন্ট, তখন আপনার টু চেক আউট স্ট্রাইপ আমার পে লাগবে না। তখন আপনি যেসব সলিউশন ইউজ করবেন তার মধ্যে থাকতে পারে আপনি পেওনিয়ার দিয়ে ওয়ান টাইম পেমেন্ট রিকোয়েস্ট করতে পারেন, আপনি escrow.com দিয়ে ক্লায়েন্টের পেমেন্ট নিতে পারেন, আপনি জুম আছে এখন পেপ্যালের, ওইটা দিয়ে নিতে পারেন, বা আপনি চাইলে নিজের নামেও ট্রেড লাইসেন্স সেট আপ করে নিজের নামকেই একটা বিজনেস বানায় এসেও কনসালটেন্ট হিসেবেই ব্যবসাটা দাঁড় করে ফেলতে পারেন। বাট সাধারণত যারা এজেন্সি বানায় না, নিজের নামেই ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে, তারা অত ঝামেলায় যেতে চায় না ট্রেড লাইসেন্স ইত্যাদি ইত্যাদির। সো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি নিজের নামে একটা এসিও কনসালটেন্ট হিসেবে একটা ওয়েবসাইট দাঁড় করাবেন। এগেইন এসইও কনসালটেন্ট হিসেবে অনেক ওয়ার্ডপ্রেস থিম পাবেন এবং অনেক পপুলার, এই যে এগুলো কোনো একটা কপি করলেই হবে, কোনো ফিক্সড স্ট্রাকচার নেই। হোম পেজে অনেক ইনফরমেশন থাকতে হবে যেন আপনি হোম পেজটা র্যাঙ্ক করতে পারেন। এরকম বিভিন্ন ওয়েবসাইট দেখলেই আপনি আইডিয়া পেয়ে যাবেন।
এবং তারপরে যেটা করবেন, সো থার্ড স্টেপ যেটা ওটা সেমই। থার্ড স্টেপটা আমি যদি আবার এখান থেকে দাগ দিই, থার্ড স্টেপ সেম, যেটা হলো গিয়ে ক্লায়েন্ট আউটরিচ। সো আপনি এজেন্সি হন বা আপনি ফ্রিল্যান্সার হন, আলটিমেটলি তো আপনার ক্লায়েন্ট লাগবেই, তাই না? এখন ক্লায়েন্ট যদি না থাকে আপনার, তাহলে তো আপনার ব্যবসা চলবে না। সো আমরা মেইনলি ফোকাস করবো ক্লায়েন্টের, কীভাবে ক্লায়েন্ট পাওয়া যায় সেই বিষয়েই। বাট আমি আপনাদের একটু বোঝাতে চেয়েছিলাম যে এসইও এজেন্সি হইলে কী করতে হয় বা ফ্রিল্যান্সার হইলে কী করতে হয় এই বিষয়ে। তো আহ, আমরা জাস্ট আরেকটা ব্যাপার দেখবো, আমি জানি না ভিডিওটা কত বড় হয়েছে, এর পরের যে ভিডিওটা হবে ওগুলো আমরা ক্লায়েন্ট কীভাবে পাওয়া যায় সেটা নিয়ে ডিটেল কথা বলবো। বাট আজকে আমি যেটা করবো, আমি ক্লায়েন্ট পাওয়ার যে মেথডগুলো আছে, ব্রাউজারটা আরও বড় করতে হবে, যে মেথডগুলো নিয়ে আমরা বেসিক্যালি কথা বলতে পারি যে হ্যাঁ এইভাবে ক্লায়েন্ট ম্যানেজ করা যায় বা এইভাবে ক্লায়েন্ট পাওয়া যায়, ওই ব্যাপারগুলো নিয়ে আমি একটু কথা বলবো। এবং এই যে কটা মেথড, আমি যে কটা মেথড নিয়ে কথা বলবো, সব কটা মেথড আপনাদের দরকার নেই। আপনারা ভাববেন যে আপনাদের কোন মেথড হইলে ভালো হয়। সো হাউ টু ফাইন্ড এসইও ক্লায়েন্টস, প্রত্যেকটা মেথড নিয়ে আমরা ডিটেল কথাবার্তা বলবো এর পরের ভিডিও থেকে। বাট আজকে আমি আপনাদের একটা ওভারভিউ দিতে চাই। এসইও ক্লায়েন্ট পাওয়ার অনেক অনেক সিস্টেম আছে, ওকে, এবং অনেক মানুষ অনেকভাবেই এসইও ক্লায়েন্ট পেয়ে থাকে। প্রথম যে উপায়টা, সবচেয়ে জনপ্রিয় যে উপায়টা, সেটা হলো গিয়ে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং করে এসইও ক্লায়েন্ট পাওয়া যায়। আমি যদি ব্রডলি বলি ব্যাপারটা কেমন, আপনি কোনো একটা নিশ সিলেক্ট করবেন, ধরেন আম, আমরা যদি আবার অনেক আগের এক্সাম্পলগুলো যাই, ট্যাটু শপ ডাবলিন, এরপর আপনি ট্যাটু শপ ডাবলিনের 500 ক্লায়েন্টের, 500 ট্যাটু শপ মালিকের ইমেল জোগাড় করবেন, নাম জোগাড় করবেন এবং তাদের ইমেল পাঠিয়ে তাদের কনভার্ট করার চেষ্টা করবেন। আমরা ডিটেল কথা বলবো ইমেল মার্কেটিং করে কীভাবে এসইও ক্লায়েন্ট পাওয়া যায় এটা নিয়ে। সেকেন্ড যে উপায়টা, যেটাও এখন অনেক পপুলার, সেটা হলো লিঙ্কডইন মার্কেটিং। লিঙ্কডইনে ইন্টারন্যাশনালি, স্পেশালি ইউরোপ এবং ইউনাইটেড স্টেটস বা নর্থ আমেরিকান পুরো রিজিয়নের সবাই লিঙ্কডইনে অনেক সময় কাটায়। এবং লিঙ্কডইনকে বলা হয় একটা প্রফেশনাল মার্কেট প্লেস। আপনারা যা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া, যেখানে সব বিজনেস ওরিয়েন্টেড মানুষজন থাকে। সো লিঙ্কডইনে মেসেজ পাঠিয়ে পাঠিয়েও অনেকে এসিও ক্লায়েন্ট জোগাড় করে, এবং ওটাও কীভাবে করা যায় এটা নিয়ে আমরা ডিটেল কথা বলবো। থার্ড উপায় হলো ফেসবুক মার্কেটিং। একটু জটিল, এবং এক্ষেত্রে আপনার নিজেদের একটু ইনভেস্ট করতে হবে শুরুতে, কারণ আপনার ফেসবুকে অ্যাডে খরচ করতে হবে টাকা। বাট ফেসবুক মার্কেটিংও বেশ প্রফিটেবল হইতে পারে যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে ফেসবুক মার্কেটিং অত করি না, আমরা করেছি, কিছু রেজাল্ট এসেছে। ফেসবুক মার্কেটিংয়ের সাথে লাইফ টাইম ভ্যালুর অনেক বড় একটা সম্পর্ক আছে ক্লায়েন্টদের। সো ওইটা নিয়েও আমরা ডিটেল কথা বলবো যখন আমরা ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে কীভাবে এসইও ক্লায়েন্ট পাওয়া যায় এই ব্যাপারটা নিয়ে। এছাড়াও আরও কিছু মেথড আছে, যেমন রেফারেল বা নরমাল কোল্ড আউটরিচ বা ফেসবুকের গ্রুপে ট্রুপে যে ইয়ে করা, ওগুলো খুব কমন এবং ওগুলো খুব বেসিক কনসেপ্ট। এবং এই জন্য ওগুলো নিয়ে খুব একটা আমি কথাবার্তা বলবো না। আরেকটা যে মেথড আছে সেটাকে বলে ইনবাউন্ড মার্কেটিং। ইনবাউন্ড মার্কেটিং মানে হলো, আমি আপনাদের ইনবাউন্ড মার্কেটিং ভার্সেস আউটবাউন্ড মার্কেটিং বুঝিয়েছিলাম একবার অনেক আগে। ইনবাউন্ড মানে হলো, আপনি কিছু একটা রেডি করে রাখবেন, মানুষ আসবে আপনার ওয়েবসাইটে, তারপরে আপনি তাদেরকে কিছু বিক্রির চেষ্টা করবেন। যেমন এসইও হলো ইনবাউন্ড মার্কেটিং, কারণ মানুষ যে আসছে সে কিছু একটা সার্চ করে কেনার উদ্দেশ্য নিয়ে আসছে। ঠিক আছে? আউটবাউন্ড মার্কেটিং হলো, আপনি তাদের দেখাবেন এবং তারপরে তারা কিছু কিনতে পারে। যেমন ফেসবুকে যখন আমরা কারো নিউজ ফিডে কোনো অ্যাড দেখাই, সে ওই অ্যাডটা দেখতে চায় নাই, আমরা তাকে জোর করে দেখাই, আমরা তাকে দেখাইতেই থাকি এবং তারপরে সে হয়তো কিছু কিনে। বা টিভিতে যখন অ্যাড দেখায়, আমরা টিভিতে কেউ বলে না যে না আমি এই অ্যাডটা দেখতে চাই, আমরা তাকে অ্যাড দেখাতে থাকি এবং তারপরে হয়তো সে টিভির ওই অ্যাডটা দেখে কিছু কিনে। এগুলো হলো আউটবাউন্ড মার্কেটিং। ইনবাউন্ড মার্কেটিং হলো এসইও, কারণ এসইওতে আ আপনি আপনার মতো করে একটা জিনিস সাজিয়ে রেখে দিয়েছেন। ওই মানুষটা গুগলে সার্চ করে, কিওয়ার্ড দিয়ে সার্চ করে ওই ইনফরমেশনটা, মানে সে ওই জিনিসটা খুঁজতে আপনার কাছে এসেছে। আপনি তার কাছে যান নাই। এ কারণে ওইটাকে বলে ইনবাউন্ড মার্কেটিং। সো ইনবাউন্ড মার্কেটিং এর মাধ্যমে প্রাইমারিলি এসইও দিয়েও আপনি এসইও ক্লায়েন্ট খুঁজে বের করতে পারেন। এটার জন্য আপনার যেটা করতে হবে, আপনার বিভিন্ন কিওয়ার্ডের জন্য আপনার ওয়েবসাইটে র‍্যাংক করাতে হবে। এসইও এজেন্সি ইন সিটি, এটা একটা পপুলার কিওয়ার্ড। সিটি, এসইও কনসালটেন্ট ইন সিটি, এটা আরেকটা পপুলার কিওয়ার্ড। ওয়েব ডিজাইন সিটি, এটা একটা পপুলার কিওয়ার্ড। এরকম অনেক পপুলার কিওয়ার্ড আছে, যেগুলা আপনি যদি আপনার কনসালটেন্ট ওয়েবসাইট বানান, বা আপনি যদি আপনার এজেন্সি ওয়েবসাইট বানান, তাহলে আপনি সেই কনসালটেন্ট ওয়েবসাইট বা এজেন্সি ওয়েবসাইট এভাবে র‍্যাংক করে এসইওর মাধ্যমে ইনবাউন্ড মার্কেটিং দিয়েও ক্লায়েন্ট নিতে পারেন। আরেকটা মেথড আছে, সেটা হলো কি অ্যাডওয়ার্ডস অ্যাড। আপনি চাইলে গুগল অ্যাডওয়ার্ডসে পেমেন্ট করে, এবং এটা খুব পপুলার, সবাই করে। আমি আপনাদের যদি দেখাই, ধরেন এসইও সার্ভিস ডাবলিন, আমি যদি লিখে সার্চ দিই, আপনি অ্যাড পাবেন। সবসময় আপনি অ্যাড পাবেন। এসইও খুবই পপুলার অ্যাড দেওয়ার জন্য। এই যে দেখেন, একটা অ্যাড, দুইটা অ্যাড, তিনটা অ্যাড, নিচে গেলেও অ্যাড পাবো আমরা।
এখানে অ্যাড আছে, এখানে অ্যাড আছে, এখানে অ্যাড আছে। এসইও এজেন্সি, এসইও সার্ভিস ডাবলিন লিখে সার্চ দিলে এইখানে যে 10টা ওয়েবসাইট পাওয়া যায়, 10টা ওয়েবসাইটের মধ্যে একটা ওয়েবসাইট আমার। আমি আপনাদের বলবো না কোনটা, আপনারা ভেবে বের করার চেষ্টা করতে পারেন। আহ, এবং আমরা যখন উইকলো এসইও সার্ভিস লিখি, উইকলো এসইও সার্ভিস, এটা অবশ্য বোঝাই যায় প্যাসিভ ডিজিটাল, এটা দেখাই যাচ্ছে যে আপনারা জানেন। সো এসইও একটা খুব জনপ্রিয় মেথড ইনবাউন্ড ট্রাফিকের মাধ্যমে ক্লায়েন্ট নেওয়ার জন্য। সো অ্যাডওয়ার্ডস আর একটা জনপ্রিয় মেথড। সো এই মোটামুটি 5টা মেথড যদি আপনি দেখেন, এবং 5টা মেথডের 5টাই আপনার ফলো করতে হবে এমন না। আপনি যদি কনসালটেন্ট হন তাহলে আপনি নিজে নিজে, বা আপনি যদি এজেন্সি হন তাহলে আপনার টিম মিলে, বা হয়তো আপনি নিজেই এজেন্সি, আপনি ঠিক করবেন যে কোন মেথডে আপনার সবচেয়ে কম ইনপুটে সবচেয়ে বেশি আউটপুট পাওয়া যায়, রাইট? সো প্রত্যেকটার সাথেই একটা আরওআই এর ব্যাপার আছে। যেহেতু এখন আমরা প্রপার বিজনেস নিয়ে, এটা অ্যাফিলিয়েট মার্কেটিং না, বা এটা নরমাল ফ্রিল্যান্সিং না যে আমরা নরমালি একটা ওয়েবসাইট দাঁড় করায় কাজ শুরু করে দিলাম। এটা যেহেতু বিজনেসের ব্যাপার, এবং আপনি মার্কেটিংয়ে খরচ করবেন, এবং মার্কেটিংয়ের খরচের বদলে এলটিভি, লাইফ টাইম ভ্যালু হবে কাস্টমারদের। সো আমাদের অনেক বিজনেসের কিছু বেসিক ব্যাপার বুঝতে হবে। যেমন আমি যদি আজকে $5 খরচ করি, 6 মাস পরে ওই ক্লায়েন্টটা থেকে কি আমার $5 বেশি ইনকাম হবে নাকি, এরকম অনেক নিটিগ্রিটি ব্যাপার আছে যেগুলো আমাদের বুঝতে হবে, যেগুলো আমরা এর প্রত্যেকটা ইন্ডাস্ট্রির ডিটেইলে যখন যাবো, ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে কীভাবে ক্লায়েন্ট পাওয়া যায়, লিঙ্কডিনের মাধ্যমে কীভাবে পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি, প্রত্যেকটা ডিটেইলে যখন আমরা যাবো আমরা আরও ভালো করে বুঝতে পারবো। সো এখন আপনার কাজ যেটা হবে সেটা হলো আপনার ঠিক করতে হবে আমি কি এসইও কনসালটেন্ট হিসেবে বা ফ্রিল্যান্স এসইও হিসেবে নিজে নিজে আগাবো, নাকি আমি একটা প্রপার এসইও এজেন্সি বানিয়ে তারপর ওভাবে আগানোর চেষ্টা করবো। এটা আপনার উপর পুরোটাই, দুইটার প্রোজ অ্যান্ড কনস আমি আপনাকে বললামই, এটা আপনি ঠিক করে ফেলুন, এবং তারপরে আমরা এর পরের সপ্তাহের ভিডিও থেকে কোন মেথডে এসইও ক্লায়েন্ট, আমি প্রত্যেকটাই কভার করব, বাট আপনি ঠিক করবেন যে আপনি কোন মেথডে আগাতে চান। আহ, প্রত্যেকটা মেথডের ইন ডিটেইল আলোচনা করবেন, এবং প্রত্যেকটাই দিয়েই মোটামুটি ক্লায়েন্ট পাওয়া সম্ভব, এবং প্রত্যেকটা দিয়েই আপনি মোটামুটি 500 থেকে শুরু করে 5,000, 10,000-এর ডলার পার মান্থের ক্লায়েন্ট অ্যাকোয়ার করতে পারেন, যদি আপনি প্রপারলি আমি যেভাবে দেখাবো সেভাবে কাজ করেন। সো ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আমার সাথে আপনার দেখা হবে পরের সপ্তাহে। সে পর্যন্ত ভালো থাকেন, টাটা।